করেই নিয়েছে যে টিনাকে গালি না দিলে তার যে দর্শক বেসটা তৈরি হয়েছে, মানে দোগলামো করে টিনাকে যখন পজিটিভ করে দেখলো যে এইবার ওই বৌদিবাজের চক্করে, বৌদিবাজের নষ্টামোর চোটে কিছু দর্শক তো টিনার এগেনস্টে চলে গেছিলো, ওই সময় একটা দর্শক বেস তৈরি হয়েছিল টিনার এগেনস্টে কথা বলার জন্য। তো সেই দর্শক বেসটাকে সন্তুষ্ট করতে হবে, বুঝতে পারছো তো? টিনার আজকের ব্লগ নিয়ে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। খুব সুন্দর একটা মনোরম ব্লগ। লক্ষ্মী পুজো আজকে, দীপান্বিতা লক্ষ্মী পুজো, খুব সুন্দর আয়োজন, পাড়াপড়শি সবাই মিলে, আত্মীয় স্বজন সবাই মিলে ব্লগটা মানে পার্টিসিপেট করেছে। খুব সুন্দর একটা ব্লগ। হ্যাঁ, একটা মানে এক বালতি দুধে এক ফোঁটা চনা হয়ে গেছে, সেটা হচ্ছে টিনার বাবা আসেননি। টিনা বোধহয় বাবার সঙ্গে ওইটাই কথা বলতে গেছিলো, জিজ্ঞেস করতে গেছিলো উনি আসবেন কি না, তো বোঝা যাচ্ছে উনি আসেননি, এবং টিনার মা ঠাম্মিও আসেনি। এই ব্যাপারটুকু ছাড়া দেখো, কোনো মানুষের মধ্যে যদি মন কষাকষি হয় বা কিছু হয়, সেটা যদি না মিটে যায় তার জন্য পৃথিবীতে থেমে থাকে না। দীপান্বিতা লক্ষ্মী পুজো ওদের বংশ পরম্পরায় টিনা বলল, এবং সেটা করতেই হবে, ওরা করলো। এবং টিনার মা কন্টিনিউ পুজোতে পার্টিসিপেট করেছে। টিনার মা নিজের ব্লগেও বলল যে আমি আর পুজো কি দেখাবো, আমি তো কাজ করব, আমি তো পুজোটা দেখাতে পারবো না। এইবার কি হচ্ছে, টিনা পাঁচালি পড়ছিল, সেই জায়গাটা আমরা একটু দেখেছি। বাকি ওনার যে জায়গাটা দেখানোর, মানে ওই যে কি কি শাড়ি এনেছে, তারপর কি কি জিনিস নিয়ে যাবে ঠাকুরের কাজটা, ওটা দেখিয়েছে। প্লাস উনি যে ডিপ্রেসড আছেন এটা তো ঘটনা, কারণ ফোকটে 1 বছর ধরে শুনে যাচ্ছে। টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটার পর থেকে টিনার মাকে রীতিমতো তুলোধনা করছে, যেখানে তুলোধনা কিন্তু ওই পক্ষের বুড়ো বুড়ির করা উচিত। কারণ টিনার বাবা মা নিজেদের লেভেলে চেষ্টা করেছিল সংসার জোড়ার, ওরা কিন্তু কিছু করেনি না। মেয়ের সংসার ভালো করে করতে দিয়েছেন, মেয়ের নাতির কথা, মানে মেয়ের থেকে জন্মানো যে নাতি, সেই নাতির কথা মুখে নেয় না, এবং এদিকেও কোনোভাবেই ছেলের বউকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেনি। উল্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে পয়সা আদায় করার চেষ্টা করেছে, ওই মানে সংসার ভাঙা ওই দুঃখটা বেঁচে পয়সা নেওয়ার চেষ্টা করেছে। তবু কিছু সেমলেস পিপল, কিছু নির্লজ্জ বেহায়া টিনার মার পেছনে হাত ধুয়ে পড়ে থাকে, বুঝতে পারছো? এখন যেহেতু টিনার বাবা বাড়ি আসছে না, ওই জন্য টিনার মাকে আরও বেশি করে গ্রিল করছে যে টিনার বাবা বাড়ি আসছে না, এটা একটা পয়েন্ট পেয়েছে। টিনার মা ছাতে বসে শাড়ি পরাটা নিয়ে দুটো কথা বলেছে। এইটা হচ্ছে নির্লজ্জ বেহায়া একটা মেয়ে ছেলের লক্ষণ নাকি? ওনার শাড়ি পরতে ভালো লাগে, উনি শাড়ি পরতে পাচ্ছেন না, কারণ ওনার অপারেশন হয়েছে 3টে নাকি, এটা বলেন, আমি ধরতে পারিনি, কোমর থেকে প্রচণ্ড যন্ত্রণা হয়। এবার উনি শাড়ি পরবেন কি না সেটা ওনার কাছে তো বিরাট ব্যাপার, তাই না? সে হিরোইন হোক বা সুপারস্টার হোক বা তোমার নভোচর হোক, এলিয়েন হোক, যাই হোক, যে মানুষটা কথা বলছে, যার জন্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আইটা অলওয়েজ ক্যাপিটাল, কারণ আই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই যে আমি কথা বলছি, এইখানে আমি কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, টিনার মার কাছে টিনার মা তো ইম্পর্টেন্ট, তো তার শাড়ি পরা না পরা তার কাছে ইম্পর্টেন্ট। সে ছোট্ট করে ব্লগ দিচ্ছে, বোঝাই যাচ্ছে তার মন মেজাজ ভালো নেই। আজকে পুরো সংসারের কাজ করে দিয়েছে টিনা, দেখিয়েছে সেইগুলো। তাহলে এরা কোন মুখে বলে? অ্যাকচুয়ালি এদের মোটোটা হচ্ছে কিছু না কিছু বলে টিনার পরিবারকে ছোট করা। এরমও শুনছি যে টিনার হাজব্যান্ড নাকি টিনার পরিবার নচ্ছার বলে টিনাকে বাপের বাড়ি আসতে দিত না। কত বড় নচ্ছার যারা বলছে এবং কত বড় ছোট লোক যারা বলছে। টিনার মা শাড়ি পরা নিয়ে বলেছে, কারণ ওনার শাড়ি পরতে ইচ্ছে করে, বুঝতে পারছো, কিন্তু উনি পড়তে পারেন না, পুজো পার্বণেও পরে থাকতে অসুবিধে হয়। বা ছোট্ট একটা ব্লগ, নিজের কষ্ট নিয়ে বলেছেন, বুঝতে পারছো। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হচ্ছে ওই শাড়িটা পুরনো শাড়ি, কোনো স্মৃতি টিতি আছে, বুঝতে পারছো। টিনার বাবার দেয়া, ডেফিনেটলি টিনার বাবারই দেয়া, কারণ আগে তো আর উনি 1 পয়সাও কামাতেন না, রোজগার করতেন না, কোত্থেকে পাবেন। এবার ওই শাড়িটা অনেকদিন পর পরেছেন, ওইটা নিয়ে কথা বললেন। ওনার ব্লগ উনি যেভাবে খুশি দেবেন, বুঝতে পারছো, কিন্তু এতে নোংরামও কোথায় আছে, এতে নচ্ছারগিরি কোথায় আছে? টিনার পরিবারের পুজো টিনা একা করেছে, টিনা পার্টিসিপেট করেছে, একা কেউ করতে পারে পুজোটা?
টিনার মা বাসন মাজেনি, তোমরা দেখোনি? টিনার মা ফল গোছায়নি, পুরো ফল কাটাটা পুরো দেখায়নি, সেগুলো টিনা দেখায়নি। মানে অসভ্যতার একটা চূড়ান্ত। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা লক্ষ্মী পুজোর একটা সুন্দর ব্লগ, তো আজকের ব্লগে টিনাকে কিচ্ছু বলা যাবে না, তো টিনার মাকে 4টি গাল দিতে হবে, বুঝতে পারছো? নাহলে দর্শকদের মন পুষ্টি করা যাবে না। যাই হোক, এইরম করে একটা 10টা মিনিট একটা ফালতু কথা বলে চালিয়ে দেবে, এবং দর্শকদের মনের মতো হলে টিনার মাকে গাল দিয়ে বেশ কিছুটা পয়সা রোজগার হয়ে যাবে, কারণ দর্শকদের মনের মতো হলে তবেই তো ভিউ আসবে। টিনাকে ভালো বললে তো কিছু দর্শক নিতে পারবে না, না? আজকের ভিডিওটাতে টিনার পরিবার বা টিনার সম্বন্ধে কিচ্ছু বলা যায় না। এবার প্রত্যেকটা পরিবারে অশান্তি হয়। বর্তমানে ওরা ব্লগার যেহেতু, টিনার বাবার অ্যাবসেন্সটা চোখে লাগছে, এবং টিনার বাবা আসছে না বলে টিনার ঠাম্মিও আসে না, তো বোঝাই যায়। বাড়ির কর্ত্রী যে বয়োজ্যেষ্ঠা উনি আসেননি, এবং টিনার বাবা আসবেন না, এটা বোঝা গেল। কারণ টিনা বোধহয় ওইটা বলতেই গেছিলো। ইনভাইট তো এখানে বলা যায় না, কারণ টিনার বাবারই ওটা বাড়ি, তো তাহলে এখানে টিনার মা ইনভাইট করতে গেছে তা নয়। আমার যেটা মনে হচ্ছে উনি আসবেন কি আসবেন না সেটা জানতে গেছিলো, বুঝতে পারছো? তারপর ওই কোর্ট কাছারির ব্যাপার, ওই জন্যেই ওদের 2-3 দিন একটু টাইম লেগেছে। ওই জন্যেই টিনা 2-3 দিন ব্লগ দিতে পারেনি বলেই মনে হচ্ছে, কারণ এটা মানসিক ব্যাপার তো থাকে। আমরা ধরো দর্শকরা, আমরা দুটো সমালোচনা করে বা কেউ ফরে বললো কেউ বিপক্ষে বললো চুকে গেল, ওদের তো বাড়ির ব্যাপার না। এত বছরের পুজোয় এই প্রথম বোধহয় টিনার বাবা অ্যাবসেন্ট রইল, এবং টিনার মা যে টিনার বাবাকে মিস করছে বোঝা যায়। বলছিলেন যে যতদিন না টিনার বাপি চাকরি পেয়েছে, মানে যবে থেকে টিনার বাপি চাকরি পেয়েছে, ওই শাড়ি পুজোর থানে শাড়ি দেওয়ার প্রথাটা ওদের রয়েছে। যার স্বামী বাড়িতে আসেনি, বুঝতে পারছো, এবং শাশুড়িও আসেনি ওই জন্যে, এবং দর্শকরা যাচ্ছে তাই শোনাবে, তাকে শোনাচ্ছেও, তার মানসিক একটা ডিপ্রেশন তো থাকবেই। টিনার মার মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখা পলা নেই, যেখানে ওনার মন হচ্ছে চওড়া চওড়া শাঁখা পরবেন। তবে ওই কথাটা বলে উনি কিন্তু কন্ট্রোভার্সিও খানিকটা চেয়েছেন, স্বাভাবিক, পয়সা তোলার চেষ্টা প্রত্যেকেই করে। কিন্তু টিনার মাকে একবারে মানে ঝেড়ে কাপড় পরানোর মতো গাল দেওয়ার কোনো পয়েন্ট আমি তো খুঁজে পেলাম না। আমার এটা একটা জিনিসই লাগলো যে টিনার পরিবারকে কিছু না কিছু না বললে এদের ভাত হজম হয় না। এতে নোংরা ফ্যামিলির কি হলো বলো তো? টিনার মা তার 3 মিনিটের ব্লগে 1 মিনিট যদি নিজের শাড়ি পরা নিয়ে কথা বলে, তো কার কি এসে যায়? ওনার কাছে ওনার শাড়ি পরাটা ইম্পর্টেন্ট, ওনার কাছে ওনার শাড়ি পরাটা ইম্পর্টেন্ট, আর 5টা লোকের কাছে না থাকলেই বা, বুঝতে পারছো তো? তো কি বলা যাবে, আজকে যারা টিনাকে সমালোচনা করেছে না, তাদের জন্য আমার বড় করুণা হচ্ছে। মানে তারা জীবনে কোনোদিন সত্যি কথা বলেনি, এটা বোঝাই যাচ্ছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা বাজার তো, কিন্তু বাজারেও তো একটুখানি মানুষ তাজা শাকসবজি বিক্রি করে, মানে কিচ্ছু যখন পাচ্ছে না তখন পড়লো টিনার মার পেছনে হাত ধুয়ে, কি আপনি কেন টিনার পাঁচালি পড়া দেখাননি, আপনি কেন ওই সব দেখাননি। আবার কিছু দর্শক পড়েছে টিনার মা কিচ্ছু করলো না, ছাতে বসে কাটিয়ে দিল। আমরা টিনার ব্লগে দেখিনি গো যে টিনার মা কত বাসন মাজলো, কত তোমার ফল পাকুড় কাটলো, পুরো জিনিসটাই টিনার মা করে। তারপরে উনি বললেনও যে ওইখানে বসার জায়গা নেই, সেটা দেখলামও আমরা, যে চৌকাটে একটা ছোট্ট ছেলে বসে আছে, হয় সিঁড়িতে বসতে হতো না উপরে বসতে হতো, সেটা উনি দেখিয়েছেন। 2 মিনিটের জন্যে ওনার স্বামী বাড়ি আসেনি, ওনার মনটা ভারাক্রান্ত, যতক্ষণ পার্টিসিপেট করেছেন ওনার মুখটা ভার আমরা বুঝতেই পারছি। তবু টিনার মাকে গাল দিতে হবে, কারণ আজকে অন্য কাউকে কিছু বলা যাচ্ছে না, অন্য কাউকে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটা জায়গায় দেখেছি টিনার ঠাম্মি যখন চলে যাচ্ছিল, টিনার মা কাঁদছিল, এবং টিনার ঠাম্মি টিনার মায়ের গায়ে চুমো দিচ্ছিল। এইটা টিনার কি মিথ্যাচারিতা? যা ঘটেছে টিনা দেখিয়েছে। দেখো, মানুষের সম্পর্ক চেঞ্জ হয়। এই মাতালিকে চেটে অনেকেই ভিডিও করতো, এখন মাতালির এগেনস্টে ভিডিও করছে, ছিল নাকি? মাতালির একদম নাম্বার 1 চাটা ছিল নাকি? তারা এখন এগেনস্টে ভিডিও করছে। সম্পর্ক চেঞ্জ তো হয়, পরিবারেও চেঞ্জ হয়, তাই না? তখনকার সম্পর্ক ওরম ছিল, কারণ কি তখন টিনা বাড়ির বাইরে ছিল, এবং টিনা মানে আমরা যেটা ব্লগে দেখেছি টিনার দাদার বিয়েতে টিনা ছিল না, এবং এটা শোনা গেছে ওই মাতালির কমেন্ট বক্স থেকে, মাতালির ভিডিও থেকে
শোনা গেছে যে টিনার ঠাম্মির জন্যেই টিনা বাড়ি বাঁচতে পেরেছে। সুতরাং টিনার মা তখন টিনার ঠাম্মির প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ ছিল। এটাই স্বাভাবিক, তার মেয়ে বাড়ি এসছে, তাই তো। তো সেই সময় সম্পর্কটা ভালো ছিল। এই সময় কোনো একটা ক্লাস লেগেছে, পরিবারে এটা হয়। এর মধ্যে টিনার মিথ্যাচারিতা কোথায়? তার মানে হাত ধুয়ে কিছু পাবলিক পড়ে আছে টিনার পেছনে। আজকে যেহেতু টিনার ব্লগে কোনো খোঁজ নেই, কোনো কিছু খোঁজ দেখা যাচ্ছে না, সুতরাং আজকে টিনার মার পেছনে হাত ধুয়ে পড়তে হবে। আর এই যে লক্ষ্মী পুজোর টাকাটা, এইটা টিনার দাদা দিয়েছে বলে টিনা যে কী বিপদ করে ফেলেছে, কিছু মানুষের সর্বাঙ্গে আগুন জ্বলে গেছে। আগে কে কী করেছে সে তো অনেক ইয়ের ব্যাপার না, অনেক পুরনো ব্যাপার। এই ওয়াইটিতেই কাল যেটা হয় আজ হয় না। তাহলে আগে টিনার মানে টিনার পয়সা থেকে এদের অনেক কাজ হতো, টিনার দাদার লোন শোধ করেছে, এগুলো কিন্তু তাও আমরা ব্লগে কোথাও দেখিনি, এইগুলো ওই কাকবক চিল শকুন বা বৌদিবাজ এইরকম কোনো সোর্স থেকে এসছে, মানে বাইরের খবর ব্লগে দেখিনি। তো যাই হোক, আমরাও যখন বিশ্বাস করেছি আগে হয়েছে, এখন টিনার দাদার রোজগার বেড়েছে, সে তো আমরা ব্লগ দেখে বুঝতে পারছি। টিনার দাদার ছেলে মানুষই কেটে গেছে, উনি মানে বেশ সিরিয়াসলি, মানে ওই অটো চালনা যেটা, ওটা বেশ সিরিয়াসলি করছেন। এই তো লক্ষ্মী পুজোতেও টিনার দাদা ছিল না, থাকলে তো উনি নিজেই করতে পারতেন। সোনাই পুজোটা করলো, কারণ টিনার মা কি বলল, যেগুলো কাজের কথা এরা মিস করে যায় সেগুলো শুনতে পায় না। টিনার মা কি বলল যে এক্ষুনি ফিরলো, বড় গাড়ির ভাড়ায় গেছে, এক্ষুনি ফিরলো। টিনা বলেছিল যে বড় গাড়ির ভাড়া আছে বলে আমাকে পয়সাটা দিয়ে বেরিয়ে গেছে। আগে কে কি করেছে সেইটা নিয়ে তো ধরে থাকলে হবে না। জীবন পরিবর্তনশীল, পৃথিবীও ঘুরছে, আমাদের মন মানসিকতাও চেঞ্জ হচ্ছে। টিনার প্রতি তার বাপের বাড়ির লোকেদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে, কারণ আগে কোথাও না কোথাও আমার যেটা মনে হচ্ছে, এগুলো সম্পূর্ণ অনুমান, এগুলো ব্লগে তো আর দেখায়নি, কিন্তু সম্পূর্ণ অনুমান যুক্তিতে যেটা বোঝায় যে আগে কোথাও না কোথাও টিনার পরিবারের হয়তো মনে হতো যে আমরা পার্টিসিপেট না করলে টিনা ব্লগ কী করে করবে। কিন্তু টিনার ঠাম্মি কিছু কিছু জায়গায় টিনা একা ব্লগ করে দেখিয়ে দিয়েছে যে হাতে যদি ক্যাপাসিটি থাকে এবং একটি শুভমনস্ক মানুষ পাওয়া যায়, একটি কি দুটি, যেমন টিনার ঠাম্মির পরিবার, টিনার ছোট দাদু, টিনার ছোট ঠাম্মি, টিনার কাকু, এদের যে সামান্য সহমর্মিতাটা, এইটুকু একটু ফেলো ফিলিং, এইটুকুতেই টিনা প্রমাণ করে দিয়েছে নিজেকে যে ওর কারোর দরকার নেই, ওর হাতে ব্লগ করার ট্যালেন্ট আছে, ও করে বেরিয়ে যেতে পারে। তখন থেকে ওর বাড়ির লোকের একটু মনে হয়েছে হয়তো এগুলো সম্পূর্ণ অনুমান। আমার সঙ্গে যদি অমত পোষণ করো প্লিজ বলো, তোমাদের পয়েন্ট অফ ভিউটা জানতে চাই। সেটা হচ্ছে তখন থেকে হয়তো টিনার পরিবারের লোকেরা ওকে সিরিয়াসলি নিচ্ছে যে আমরা ছাড়া ও সারভাইভ করতে পারবে, বা যেহেতু বিবাহিত সম্পর্ক টেকেনি সুতরাং ঘাড়ে এসে বসবে এই ব্যাপারটা নেই। বুঝতে পারছো? যদিও নিজেই কামাচ্ছে, ও নিজে কামাচ্ছে, লোককে খাওয়াচ্ছে, কিন্তু একটা থাকা, বাড়িতে থাকার একটা ব্যাপার থাকে। তো টিনা চলে গিয়ে সেই রাস্তাটাও ক্লিয়ার করে দিয়েছে, লোকের ওপর বোঝা হবে না, মানে অন্তত দাদার ঘাড়ে বোঝা হবে না। ঘাড়ে মানে এখানে ওই খাওয়া খাইয়ের ব্যাপারটা নয়, বাড়িতে থাকার ব্যাপারটা বলছে। এইটা জানার পর ওদের আরও বেশি ভালো লাগছে টিনাকে, যে মাঝে মাঝে আসবে, খরচাখরচি করবে, আবার চলে যাবে। বুঝতে পারছো তো এই ব্যাপার? তো মানে অদ্ভুত লাগলো আমার আজকের কিছু মানুষের সমালোচনা, মানে কিছু দর্শক এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার। ওইরকম দর্শক বলেই ওইরকম কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়, কারণ দর্শকদের সন্তুষ্ট করলে ভিউ পেলে টাকা। বুঝতে পারছো? সত্যর সঙ্গে তো এদের কোনো তুলনায়, মানে দূর পর্যন্ত এদের কোনো সম্পর্কই নেই। আজকে যখন কিচ্ছু পারছে না, মানে সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর, আজকের ভিডিওতে কিচ্ছু বলা যায়? টিনার মায়ের আজকে ওই শাড়ি পরা নিয়ে দুটো কথা দেখে টিনার পরিবারটাকে নচ্ছার পরিবার বলা যায়? বলো দেখিনি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝগড়ি হয় না? 1-2 মাস টোটাল কথা বন্ধ হয় না? অনেক পরিবারেই হয়। যাকে বাদ দাও, তোমরা দর্শকরা সঠিক বিচার করছো এবং করে যেও। টিনা তার উপরেই সারভাইভ করবে। এরা নোংরামো করে পয়সা কামাচ্ছে, কামাতে দাও, কিন্তু টিনার মায়ের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই ভিডিওটা হঠাৎ করে কিছু দর্শকের কমেন্ট এবং কিছু ক্লিপিংস দেখে এই কথাটা মনে হলো যে মানুষের মানসিকতা কতখানি বায়াসড,
কতখানি স্বার্থান্বেষী, কতখানি দোগলা, কতখানি ধান্দাবাজ হলে শুধুমাত্র নিজের দুটো পয়সা আর্ন করার জন্যে একটা পরিবারকে কামড়ে ছেঁড়ে নষ্ট করে দিচ্ছে। একটি মহিলা, তার স্বামী আসেনি, তার শাশুড়ি আসেনি, সে ব্লগ করে খায়, মানে ব্লগ করে রোজগার করে। শুধু আজ বলে নয়, আজ দীপান্বিতা কালী পুজো, লক্ষ্মী পুজোর এইটুকু ক্লিপ বলে নয়, গত কয়েকদিন ধরেই তো দেখছি টিনার মায়ের এইটুকু করেই ব্লগ আসে 3-4 মিনিটের। ওনার পার্সোনাল লাইফে উথল পুথল চলছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি কথা বললে বা মানবিক হলে তাদের হাঁড়ি চড়বে কী করে বলো? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো আমার এই ভিডিওটা। আমি জাস্ট একটু রিল্যাক্স করছি, আজকে চলে গেল তো আমার এখন আর প্রেজেন্টেবল হয়ে বসতে ইচ্ছে করছিল না। আমি জাস্ট এইমাত্র কন্টেন্টটা দেখলাম, আমাকে পাঠিয়েছে যেটুকু, আর যে সেইটা শুনে গিয়ে আবার কিছু চেক করলাম, কমেন্ট দেখে যে কন্টেন্টটা দেখলাম আমার বলতে ইচ্ছে করলো, তাই বললাম, এই ছোট্ট ভিডিওটা করলাম। তোমাদের কেমন লাগে বলো।